কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো, চিলি চিকেনের রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দু ধরনের চিলি চিকেনের রেসিপি। একটা হলো ড্রাই চিলি চিকেন আর অন্যটা হলো উইথ গ্রেভি চিলি চিকেন। এই চিলি চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমি কিভাবে তোমাদের বানিয়েছি সেইটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রথমেই দেখো, আমি 1 কিলো 250 মতো চিকেন নিয়েছি। সেগুলোকে চিলি পিস করিয়ে নিয়ে ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণ একটু আদা রসুন পেস্ট, সামান্য একটু ভিনিগার, সামান্য একটু সয়া সস আর একটু সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আর 2টো ডিম দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর আমি এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটার পর তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু চিনি দিয়ে নেব। ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়ে একটু বেশি পরিমাণেই তেল দেব, দিয়ে ভালো করে পকোড়াগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এইভাবে যদি তোমরা চিলি চিকেনটা বাড়িতে করো, একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। কয়েকটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নেব। 2টো মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি, তার থেকে আমি অর্ধেকটা পরিমাণে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো। এরপর 1 চা চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে নেব। এগুলো ভাজার পর আমি একটা সসের মিক্স নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে সয়া সস, সামান্য পরিমাণে রেড চিলি সস, সামান্য পরিমাণে গ্রিন চিলি সস, সামান্য পরিমাণে একটু টমেটো সস আর সামান্য পরিমাণে একটু ভিনিগার দেবো। আর দিয়ে নেব 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে সসটা গুলে নেব। এইবার সেই সসটা আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি অ্যাড করে দেব। সামান্য একটুখানি নেড়েচেড়ে নেব। তারপরে আমি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা পকোড়া আমি এর মধ্যে দিয়ে নেব। ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে আবার একটু জল আমি এতে অ্যাড করে দেবো। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। অপরদিকে আরেকটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তাতে যে পরিমাণ পেঁয়াজটা ছিল আর ক্যাপসিকামটা ছিল সেই দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। সামান্য একটু আদা রসুন পেঁয়াজটা কষার পর তাতে আমি সামান্য পরিমাণে সয়া সস, সামান্য পরিমাণে রেড চিলি সস, সামান্য পরিমাণে গ্রিন চিলি সস আর সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে বাকি পকোড়াগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো। 1 চা চামচ পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে গুলে এতে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে দেবো। এতে জলের পরিমাণটা একদমই দেবো না, কারণ এটা ড্রাই চিলি চিকেন। তাহলে বন্ধুরা, রেসিপি